কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। وقال الله تعالى أيضا: فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এর আগে আমার বক্তব্য শুনেননি এরকম কেউ আছেন নাকি, বা দেখেননি? আছেন তাই না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে যারা দ্বীনি কাজে জড়িত থাকেন, মানে যেখানে প্রোগ্রাম হোক নিয়মিত যান, দ্বীনি কাজের সাথে জড়িত থাকেন, এরকম কারা আছেন একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। এরকমও কেউ আছেন নাকি যারা আজকে প্রথম কোনো ইসলামী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। তো সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা যেখানে প্রোগ্রাম হোক সেখানেই যান বা দ্বীনি কাজের সাথে জড়িত থাকেন, খবরাখবর রাখেন, তাদের জন্য কিছু কথা বলবো। আর যারা সাধারণত এই জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেন না, করলেও অনিয়মিত, ঠিকঠাক সালাত আদায় করেন না, দ্বীনের বিষয়ে অতটা আগ্রহ নাই, এরকম যারা আছেন তাদেরকে অনুরোধ করবো কেউ বক্তব্য থেকে উঠে যাবেন না, শেষ পর্যন্ত শুনবেন। কি রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। একদিন আসছেন, শুনেন। কত সময় গেছে গান শুনতে, কত সময় গেছে ছবি দেখতে, কত সময় গেছে কাজ করতে। কোরআন হাদিসের কথা 1 ঘন্টা শুনলে তো কিছু যায় আসে না, মরবেন না তো, বাঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। সেটাই, তাহলে বসে থাকতে তো আর সমস্যা নাই। শয়তান বলবে যে চলো ওই কাজ আছে এই কাজ আছে, কিন্তু জীবনে যখন একদিন সুযোগ পেয়েছেন থাকেন। শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। যেহেতু বাঁচে আছেন সেহেতু থাকেন। হয়তোবা এর ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই হয়তোবা আপনার জীবনের সবচেয়ে বড় লাভ হতে পারে। একটা মানুষ, ব্যবসায়ী, যদি মানুষ বাদ দিলাম, ড্রাইভার, আমাদের আবুধাই ভাই ড্রাইভার, গাড়ি চালাতে গিয়ে কোথাও 27 রিয়াল লাভ হতো, 27 রিয়াল যদি লস হয় তাহলে ওটা অনেকক্ষণ কাজ করে ব্রেনের মধ্যে। মানুষ মাত্র এখানে আসেছেনই তো টাকা উপার্জন করার জন্য, ঠিক কিনা? এখানে আসছেনই টাকা উপার্জন করার জন্য। তো টাকা উপার্জন করতে যদি কমতি হয়, 27টা রিয়াল যদি আপনার হারায় যায়, অর্জন না করতে পারেন, লাভ না করতে পারেন, তাহলে এটা আপনাকে অনেকক্ষণ যাবৎ কুড়ে কুড়ে খায়, টেনশন হয়। কিন্তু এই দুনিয়াতে আপনি আসছেনই নেকি উপার্জন করার জন্য। সৌদিতে আসছেন কি জন্য? টাকা কামানোর জন্য। আর দুনিয়াতে কেন আসছেন? দুনিয়াতে কেন আসছেন? নেক কাজ করার জন্য, নেকি উপার্জন করার জন্য।
তো জামাতে সালাত আদায় করলে 27 গুণ বেশি নেকি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আপনি মুকিম অবস্থায় আছেন, সফর অবস্থায় নাই, আপনার কোনোদিন জামাতে সালাত ছুটে গেলে ওই রকম আফসোস হয় কিনা যেরকম 27টা টাকা লাভ না করতে পারলে আফসোস হয়? কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। 27টা টাকা লস হলে যেরকম আপনার আফসোস হয়, কোনোদিন জামাতে সালাত ছুটে গেলে, জামাতে সালাত পড়লে 27 গুণ নেকি বেশি হবে, এর জন্য ওই রকম বিন্দুমাত্র কোনোদিন আফসোস হয়েছে কিনা, এটা আপনি নিজে একটু নিজেকে জিজ্ঞেস করবেন নিজের বিবেক দিয়ে। এখানে তো গেল জামাতে সালাত আদায় করার কথা, অথচ সালাত না আদায় করলে মানুষ মুসলমান থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এই যে মোবাইলগুলো দিন যাচ্ছে, মনে করেন আপনি টাকা পয়সা উপার্জন করছেন, মানুষ মনে করছে পৃথিবী উন্নত হচ্ছে। কিভাবে উন্নত হচ্ছে? বড় বড় বিল্ডিং হচ্ছে। আপনারা কতজন আছেন যারা বিল্ডিং তৈরি করেন? মোবাইল আসছে, কম্পিউটার আসছে, টেকনোলজি আসছে, মাইক আসছে, এই যে মসজিদে এসি চলছে, লাইট চলছে, পৃথিবী উন্নত হচ্ছে না? হচ্ছে না? এর শেষ ফলাফলটা কি? মানে উন্নতি হয়ে শেষ ফলাফলটা কি? আমি আগে রান্না করতাম মাটির চুলায়, মাটির চুলা থেকে কিনলাম প্রেসার কুকার, প্রেসার কুকার থেকে কিনলাম রাইস কুকার। কথা বুঝেননি? রান্না তো ভাতই হচ্ছে, অন্য কিছু তো না। কিন্তু এই যে জীবনটা চলছে, জীবনটা যে সহজ হচ্ছে, আগে যোগাযোগ করার জন্য গরুর গাড়িতে যাওয়া লাগতো, বাস আসলো, প্লেনে সৌদি আরবে চলে আসলেন, ফোনে 1 মিনিটে কথা হচ্ছে, উন্নতি হচ্ছে। কিন্তু এগুলো করে আপনি কি করবেন? কি কেন? সৌদিতে আসছেন, লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন, হাজার হাজার করছেন, শত করছেন, বাড়িতে পাঠাচ্ছেন, বউকে খাওয়াচ্ছেন, ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম কষ্ট করে কাজ করেননি? এখানে এমন কেউ আছেন কি যারা আজকে কাজ করেননি? থাকতে পারেন, কিন্তু খুব কম সংখ্যকই আছেন যারা কাজ করেননি। তাহলে কেন? আপনি কেউ আছেন 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ আজকে আসছেন আরো 10 বছর থাকবেন। তো সৌদিতে থাকে আপনি এত কাজ করে, এত টাকা পয়সা উপার্জন করে, ছেলে মেয়ে লালন পালন করে কি করতে চাচ্ছেন? যেমন ওই ভাইটাকে আমি জিজ্ঞেস করবো, একটু দাঁড়ান। আপনি সৌদিতে আসছেন, টাকা পয়সা উপার্জন করে, ছেলে মেয়ে মানুষ করে, কি করতে চান জীবনে? ইসলাম ধর্মের শিক্ষার জন্য। তারপরে এক সময় তো আপনি বুড়া হয়ে যাবেন, ঠিক কিনা? এক সময় তো আপনি মারা যাবেন, মারা তো যেতেই হবে, তাই না? বসেন। তাহলে এত টাকা পয়সা উপার্জন করার পরও, বাড়ি গাড়ি করার পরও মানুষের কিন্তু একটা শেষ ঠিকানা কি? মৃত্যুবরণ করতেই হবে। ইন্নামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, জেনে রাখো মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা শীর্ষাঢালা প্রাচীর দুর্গের মধ্যে থাকো, তবুও মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। তাহলে একদিন আপনাকে মরতে হচ্ছে। আজকে যত কষ্ট করছেন একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার বউয়ের জন্য, এছাড়া তো আর কোনো মাকসাদ নাই। তার চেয়ে বেশি হলে বাপ মায়ের জন্য। সাধারণত বউ ছেলে মেয়ে বেশি হয়, তার চেয়ে বেশি হলে বাপ মা, এর বাইরে তো কিছু নাই, তাই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসায় বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিহিম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরাহ দাহিকাতুন মুস্তাবশিরা ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة فإذا جاءت الصاخة, যখন আসবে সাখা, কোরআনে বলছে সাখা মানে হচ্ছে সাখা শব্দ হচ্ছে ভয়ঙ্কর আওয়াজ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষের ভাই মানুষকে দেখে পালিয়ে যাবে।
ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষের পিতা পালিয়ে যাবে, মানুষের মাতা পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষের বন্ধু পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে। ওয়া বানিহি, তার সন্তান সন্ততি পালিয়ে যাবে। যেই সন্তান সন্ততির জন্য আপনি কষ্ট করছেন, উপার্জন করছেন, যেই স্ত্রীর জন্য, আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিন তারা আপনাকে দেখে কি করবে? পালিয়ে যাবে। তাহলে লাভটা কি হলো? আমি জিজ্ঞেস করেছিলাম আপনি এত কষ্ট করছেন কেন? যদি সন্তান সন্ততির জন্য হয়, তাহলে যখন কিয়ামত হবে তখন এই সন্তান সন্ততি আপনাকে দেখে কি করবে? যাবেই যাবে, এটাই নিশ্চিত। কোরআন বলছে যাবে, যাবে। সেই দিন আপনার সন্তান সন্ততি কাজে আসবে না, আপনার অর্থ সম্পদ কাজে আসবে না, আপনার দলীয় দাপট কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে আনন্দে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আসো আমার খাতাটা পড়ে দেখো, আমার যে রেজাল্ট আল্লাহ দিয়েছে এই রেজাল্টটা পড়ে দেখো। এটা সে আনন্দে বলবে, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর এর কিছু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে, হায় আফসোস, আমার যদি বিচারই না হতো, আমার যদি আমলনামাই না দেওয়া হতো, আমি যদি নাই জানতাম যে আমার কি হবে, বিচার আচার হিসাব নিকাশ নাই যদি জানতাম, কতই না ভালো হতো। তারপর আল্লাহ বলছে, মা আগনা আন্নি মালিয়া, আমার অর্থ সম্পদ আজ আমার কোনো কাজে আসছে না। কিয়ামতের মাঠে দাঁড়ায় বলবে, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, কত বড় দাপুটশালী সরকার ছিলাম, ক্ষমতাবান ছিলাম, গ্রামে দাপুট ছিল, পরিবারে দাপুট ছিল, দেশে দাপুট ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব দাপুট শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, আজকে কিছুই কাজে আসছে না। সেই দিনের মালিক একমাত্র কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই দিন মানুষের কোনো ক্ষমতা থাকবে না। তাহলে এত কষ্ট করছেন আপনি সৌদি আরবে, আজকে সারাটা দিন কাজ করেছেন, এর লাভটা কি হলো? একটু যারা বসে আছেন অবশ্যই নিজেকে জিজ্ঞেস করবেন যে লাভটা কি হলো? এত টাকা পয়সা উপার্জন করে, সন্তান সন্ততি মানুষ করে, বউকে টাকা পয়সা দিয়ে, ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে কি লাভটা করছেন? একটু জিজ্ঞেস করেন নিজেকে যে আপনি কি করতে চাচ্ছেন, কি করবেন জীবনে। একদিন বৃদ্ধ হবেন, একদিন মারা যাবেন। আপনার বাবা মারা যায়নি, আচ্ছা, আপনার দাদা মারা যায়নি, দাদার পিতা মারা যায়নি, আপনিও একদিন তাদের সিলসিলায় মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বানি আদম, বানু আদম, আদম সন্তান বলে, মালি মালি, আমার টাকা আমার টাকা, যেদিকে দেখো খালি টাকা খালি টাকা, মানুষ শুধু টাকা নিয়ে ব্যস্ত, আমার টাকা আমার টাকা। তখন আল্লাহ রাসূল বলছে, কিসের টাকা? মা আকালা ফা আফনা, যা খেয়েছে তা হজম করেছে, ওমা লাবিসা ফা আবলা, যা পরেছে তা ছিঁড়ে ফেলেছে। এই কাপড়টা পরেছে, ছিঁড়বে না একদিন? আপনি কি হওয়ার পর যে কাপড় পরেছিলেন ওটা এখন আছে? নাই। আজকে কাপড় আছে, 5 বছর পরে গেঞ্জিটা থাকবে না, ঠিক কিনা বলেন? তখন আর একটা নতুন গেঞ্জি কিনবেন। তো মা লাবিসা ফা আবলা, যেটা আপনি পরেছেন ওটা আপনি কি করলেন? একদিন নষ্ট করবেন, ছিঁড়ে যাবে, ফেলে দিবেন, গরিবকে দিবেন, ডাস্টবিনে চলে যাবে। তাহলে গেঞ্জি কেনার যে টাকাটা, এই টাকাটা একদিন শেষ হয়ে যাচ্ছে। এই যে বোতলটা কিনা হয়েছে কয় টাকা দিয়ে? 1 রিয়াল বা 50 হালালা, তাই না? এটা খেলে এটা হজম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মা আকালা ফা আফনা, যা খেলো তা হজম হয়ে গেল, যা পড়লো তা ছিঁড়ে গেল, তাহলে থাকলো কি? দেশে পাঠাচ্ছেন, ছেলে মেয়ে খাচ্ছে, খায়া হজম হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কাপড় চোপড় কিনছে, ছিঁড়ে যাচ্ছে, তাহলে থাকলো কি আপনার? কথা বুঝেননি? যেটা আল্লাহর রাস্তায় দান করবেন সেটাই আসল ব্যাংক অ্যাকাউন্ট মানুষের। দুনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট আপনি যেটা বাকি থাকলো, খাওয়ার পরে পড়ার পরে যেটা বাকি থাকলো, মরলেই অন্যের হয়ে যাবে। শুধু মরে দেখেন, আপনি যেমন আপনার পিতার সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে মারামারি করেছেন, আপনার ছেলেরা আপনার সম্পত্তি নিয়ে পরস্পরে মারামারি করবে। মরলেই একজনের সম্পত্তি আর একজনের হয়ে যাবে, এটা দুনিয়ার নিয়ম, হবেই হবে। ওটা আপনার সম্পত্তি নয় তো। 50 লক্ষ টাকা ব্যাংকে থাক, আর যত টাকা দিয়ে বাড়ি করেন সৌদির, আর যত টাকা দিয়ে জমি কিনে, এগুলো কার? আপনার ছেলে মেয়ের। শুধু মরে দেখেন, মরার পর কবরে গেলেই বুঝবেন যে আপনি নিজের জন্য কিছুই করেননি। আপনার চাইতে বোকা, আপনার চাইতে গর্ধব,
আপনার চাইতে গাধা, আপনার চাইতে অধম, বুদ্ধিহীন, বিবেকহীন, বোকা, তখন আর কাউকে মনে হবে না। তখনই কোরআনের আয়াতটা আপনি বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম কত না ভালো হতো। এত কষ্ট করে সৌদি গেছিলাম, জমি জায়গা বিক্রি করে, এত টাকা পয়সা খরচ করে সৌদি গেলাম, টাকা পয়সা ইনকাম করলাম, ছেলে মেয়ে মানুষ করলাম, এত সারাটা জীবন কষ্ট করলাম। এই যে বলদিয়ার যারা কাজ করছে রাস্তায়, কত রোদের মধ্যে কাজ করছে, করছে না? সারাটা জীবন কষ্ট করলাম, আজকে কিয়ামতের মাঝে কিছু নাই, কিছু নাই, শূন্য, খালি হাত। এর চাইতে বড় পাগলামি, এর চাইতে বড় বোকামি কি আর কিছু হতে পারে? বলেন। তাহলে আপনার জীবনের উদ্দেশ্যটা কি? আপনি যদি আল্লাহর একটু ইবাদত না করতে পারেন, নিজের জন্য কিছু না করতে পারেন, এই যে মজলিসে বসেছেন, এতটুকু হয়তোবা আপনার আল্লাহর জন্য বা নিজের জন্য হতে পারে। এটাই হয়তোবা কিয়ামতের মাঠে আপনার কাজে আসতে পারে, এর বাইরে কিছু নাই। ঈশার সালাত যারা জামাতে আদায় করেছেন, তার ঈশার সালাতটা কাজে আসতে পারে। ফজরের সালাত যারা আদায় করেছেন, তার এই সালাতটা কাজে আসতে পারে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, তবে কেন সৃষ্টি করেছি? যেন আমার ইবাদত করে। এই দুনিয়াতে আপনাকে সৃষ্টি করা হয়েছে যেন আপনি আল্লাহর ইবাদত করেন। এখন আপনি একটা দোকান কিনলেন, সেই দোকান কিনে দোকানে একটা কর্মচারী রেখেছেন, দোকানের জিনিসপাতি সব আপনার। কথা কি আমি বুঝাতে পারছি? দোকানের সব জিনিসপাতি আপনার, আপনারই দোকান, আপনারই জমি, আপনারই বাড়ি। সেই দোকানে একটা কর্মচারী রেখেছেন। কর্মচারীর দায়িত্ব হচ্ছে দোকানে জিনিস বিক্রি করে যা লাভ হবে, লাভটা কাকে দিবে? মালিককে দিবে, তাই কিনা বলেন? এখন ওই কর্মচারী যদি লাভটা আপনাকে না দেয়, অন্য কাউকে দেয়, তাহলে আপনার কেমন লাগবে? ওকে রাখবেন আপনি দোকানে? কথা কি আমি বুঝাতে পারছি? যারা কোনায় বসে আছেন বুঝতে পারছেন ভাই? আপনি একটা দোকান নিয়েছেন, দোকানের জিনিসপাতি, জমি জায়গা সবকিছু আপনার, একটা কর্মচারী রেখেছেন, লাভ সে আপনাকে দিবে, আপনাকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে। এই পৃথিবী কার? এই মাটি কার? আসমান কার? সূর্য কার যে আলো দিচ্ছে? বাতাস কার? আপনি খাচ্ছেন কার? সবকিছুই আল্লাহ। আল্লাহ আপনাকে পাঠালো তার ইবাদত করার জন্য, আপনি আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করছেন, লাভটা অন্যকে দিচ্ছেন। তারপরও যে আল্লাহ আপনাকে খাতে দিচ্ছে, এটা তার দয়া। আপনার কিন্তু বাঁচার অধিকার নাই, আপনার কিন্তু হাঁটু জলে ডুবে মরা উচিত। কথা বুঝেননি? আপনার বাঁচার অধিকারই নাই। যার খান, যার পরেন, তাকে লাভ না দিয়ে অন্য কাউকে লাভ দিচ্ছেন, দিচ্ছেন না, চুরি করে নিয়ে নিচ্ছেন। নিজের গার্লফ্রেন্ডকে কত সময় দিয়েছেন, বউকে কত সময় দিয়েছেন, ছেলে মেয়েকে কত সময় দিয়েছেন, আল্লাহর জন্য মসজিদে আসার একটু সময় বের করার আপনার সময় হয়নি। এই জাতীয় উদাহরণগুলো থেকে বুঝতে পারবেন যে আল্লাহর ইবাদত না করে অন্য কিছুর ইবাদত করা আল্লাহর নিকটে কত বড় গুনাহ। সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেন বড় জুলুম? আপনার স্ত্রী, আপনি তাকে এখান থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছেন, যেন আপনি তাকে লালন পালন করছেন, সবকিছুই আপনি দিচ্ছেন। এখন আপনার স্ত্রী যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে, কেমন লাগবে আপনাকে? কেমন লাগবে? আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, আল্লাহ আপনাকে পড়াচ্ছে, এর চাইতে বড় জুলুম কি দুনিয়াতে হতে পারে? যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আপনি তার ইবাদত করছেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক অনেক বড় অত্যাচার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ। বুদ্ধিমান সেই, বুদ্ধিমান সেই, বিবেকবান সেই, চালাক সেই যে নিজেকে নিয়ে সমালোচনা করে, আত্মসমালোচনা করে, মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে ভাবে, তার জন্য প্রস্তুতি নেয়, সেই বড় বুদ্ধিমান। যদিও মানুষ তাকে বুদ্ধিমান না বলে, কিন্তু সেই বুদ্ধিমান যে মৃত্যুর পরে কি ঘটবে এটা নিয়ে চিন্তা করে এবং সেটা নিয়ে প্রস্তুতি নেয়, তার চেয়ে বুদ্ধিমান দুনিয়াতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল না? ছিল না? ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন যে, মা রাআইতু আহসানা ওয়াজহিন, রাসূলের চাইতে সুন্দর চেহারা আমি কারো দেখিনি।
আমাদের রাসূল কিন্তু সবচেয়ে সুন্দর ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারায় দাড়ি ছিল। আর আপনি আমি মুসলমান, আমাদের সকাল হয় না যতক্ষণ না আমরা আল্লাহর রাসূলের ওই দাড়িটাকে ব্লেড দিয়ে কেচি দিয়ে কাটে ডাস্টবিনে নিক্ষেপ করতে না পারি। কি ঘৃণা দাড়ির সাথে, কতটা ঘৃণা আল্লাহ রাসূলের এই সুন্নাতের সাথে, যে যতক্ষণ না কাটতে পারি ততক্ষণ স্বস্তি মিলে না, ততক্ষণ সকাল শুরু হয় না, অফিসে যেতে পারি না। যতক্ষণ না কাটে ডাস্টবিনে কি নিক্ষেপ করা হয়? সবচেয়ে নিকৃষ্ট জিনিসগুলো নিক্ষেপ করা হয়, ঠিক কিনা? যখন নাপিত দাড়ি কাটে তখন দাড়িগুলো পায়ের নিচে দলিত হয় না, মথিত হয় না। এই দাড়িগুলো কার সুন্নাত? আল্লাহর রাসূলের সুন্নাত। তাহলে আপনি কিভাবে নিজেকে মুমিন দাবি করেন? কিভাবে বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল? কিভাবে বলেন? এটা তো একটা মিথ্যা ধোঁকার মতো হয়ে গেল। মডেল মানে কি? একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য রাসূলের মাঝে রেখে দিয়েছি কি? উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ মডেল। উত্তম আদর্শ মডেল মানে কি? যাকে দেখে মানুষ নিজের অজান্তেই তার মতো হতে চায়। আমাদের দেশে দেখেন না, আমাদের মা ও বোনেরা, আপনার ছেলে মেয়েরাই, আমাদের মা ও বোনেরাই বলবে যে বাবা একটা পাখির মতো জামা কিনে দাও, বলে না? বলে না? সিরিয়াল দেখে বলে যে অমুকের মতো জামা। আমাদের তরুণ ছেলেপেলেরা হেয়ার স্টাইল, চুলের কাটিং কার মতো করে কাটতে চাচ্ছে। সৌদির ছেলেপেলেরা দেখবেন যে ওই মেসির 10 নম্বর জামা খুব পরে। সৌদির ছেলেগুলো খুব ভক্ত, আর ফুটবল যারা প্লেয়ার তাদের কথা বুঝেননি? এদের জন্য জোরালো বক্তব্য লাগবে। এই ছেলে তরুণ যারা সৌদি আরবের, আরবি ভাষায় ওরকম বক্তব্য হয় কিনা আল্লাহু আলাম। তাহলে এরা মেসির মতো হতে যাচ্ছে। এদের নিজের অজান্তেই আল্লাহ রাসূলের উপর থেকে মহব্বতটা উঠে কোথায় চলে যাচ্ছে? এটাই মডেল। মানুষ নিজের অজান্তেই যার মতো হতে চায়। যখন আপনি অন্য কারো মতো হতে চাচ্ছেন তখনই বুঝবেন আপনি হীনম্মন্য। বাংলা ভাষায় একটা শব্দ আছে কি? হীনম্মন্য, মানে যার আত্মবিশ্বাস নাই, যার নিজের উপর বিশ্বাস নাই, যার ভারাত্ম নাই, যার ব্যক্তিত্ব নাই। একটা নদীতে যখন স্রোত চলে তখন স্রোতে পানাও ভাসে, স্রোতে নৌকাও চলে। চলে না? চলে না? তো নৌকা কিন্তু স্রোতের উল্টা দিকেও চলে, আর পানা কিন্তু স্রোত যেদিকে যায় সে পানা, বুঝেন তো? পানা স্রোত যেদিকে যায় পানা কিন্তু সেদিকে যায়। খড়কাঠি যদি কিছু থাকে তো স্রোত যেদিকে যায় খড়কাঠিগুলো ওই দিকে যায়, কিন্তু নৌকা নিজের ইচ্ছা মতো চলে। যদি চায় তো স্রোতের বিপরীতে চলে, যদি চায় তো স্রোতের অনুকূলে চলে। মানে নৌকার ভিতরে আত্মবিশ্বাস আছে, একটা শক্তি আছে, একটা ভারাত্ম আছে, একটা ব্যক্তিত্ব আছে, একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা ওই খড়কুটার মধ্যে নাই, ওই পানার মধ্যে নাই। আমি মনে হয় বুঝাতে পারিনি। তো মুসলিম জাতি, আপনি একজন মুসলমান ব্যক্তি হিসেবে বাদ দিলাম, আপনি যখন অন্যের অনুকরণ স্রোতে গা ভাসায় দিবেন, যুগের তালে তালে নাচবেন, যুগ যেরকম চলছে সেরকম হওয়ার চেষ্টা করবেন, আর 10টা মানুষকে দেখে বলবেন যে ওই এরকম হচ্ছে আমি এরকম হব। টিভিতে 10টা নায়ককে দেখে ভাববেন ওই এরকম হচ্ছে আমি এরকম হব। বুঝতে হবে আপনার ভিতরে ব্যক্তিত্ব নাই, আপনার ভিতরে ভারাত্ম নাই, আপনার ভিতরে পাওয়ার নাই, আপনার ভিতরে আত্মবিশ্বাস নাই। আপনি স্রোতে ভাষা ওই খড়কুটার মতো, স্রোতে ভাষা ওই পানার মতো, যার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নাই। আপনার ছেলে আপনার বাসায় টিভি নাই, প্রত্যেক দিন আর একটা বাসায় টিভি দেখতে যায়, সেটা খেলা দেখতে হোক, সিরিয়াল দেখতে হোক, যেটাই দেখতে হোক। আপনি একদিন আপনার ছেলেটাকে ধরে বুঝান, যেই দিন আপনার ছেলেটা আপনাকে বলবে যে নিয়মিত দেখতে যাচ্ছে, বলছে বাবা ওর মতো জামা চাই, ওর মতো গেঞ্জি চাই, ওর মতো প্যান্ট চাই, সেই দিন আপনি আপনার ছেলেটাকে বলেন যে বাবা তুমি আরেকজনকে টিভিতে দেখতে যাচ্ছ, তুমি এমন কিছু করো যেন মানুষ তোমাকে টিভিতে দেখতে আসে। কথা মনে হয় বুঝাতে পারিনি। বাবা তুমি অন্য কাউকে টিভিতে দেখতে যাচ্ছ, তুমি এমন কিছু করো যেন মানুষ তোমাকে টিভিতে দেখতে আসে। তুমি অন্যের মতো হতে চাচ্ছ, তুমি এমন কিছু করো যেন মানুষ তোমার মতো হতে চায়।
বুঝা গেছে কি আমার কথা? তাহলে এই ছেলের মধ্যে আত্মবিশ্বাস কাজ করবে। এতক্ষণ সে ছিল খড়কুটা, ভারাত্মহীন, ব্যক্তিত্বহীন, পাওয়ারহীন, ভ্যালুলেস। এইরকম যারা, তাদেরকেই আমেরিকা, লন্ডন বা ইহুদি খ্রিস্টান কচুর মতো কাটবে। এদের কোনো গুরুত্ব নাই দুনিয়াতে, এদের কোনো ভ্যালু নাই, এদের কোনো অস্তিত্ব নাই। আপনি যে দুনিয়াতে বেঁচে আছেন এর কোনো প্রমাণ নাই। দুনিয়া যেই দিকে চলছে আপনি সেই দিকে চলছেন, মানে আপনি যে দুনিয়াতে বেঁচে আছেন এর কোনো প্রমাণ নাই। আপনি ব্যক্তিত্বহীন, ভ্যালুলেস। তখনই প্রমাণ থাকবে যখন স্রোত একদিকে, আপনি আর একদিকে। আপনি এই ইচ্ছায় সামনে এগাচ্ছেন যে আমি কেন তার মতো হব, সে পারলে আমার মতো হোক। কথা বুঝেননি? আমি কেন পাখির মতো জামা কিনবো, পারলে পাখি আমার মা আয়েশার মতো জামা পরুক। বুঝেননি? আমি কেন মেসির মতো গেঞ্জি পরবো, পারলে মেসি আমার রাসূলের মতো দাড়ি রাখুক। বুঝেননি? এর নাম আত্মবিশ্বাস, এর নাম ব্যক্তিত্ব, এর নাম পাওয়ার। মুসলমানেরা এই জিনিসটাই হারায় ফেলেছে। নাই, ব্যক্তিত্বহীন, পাওয়ারহীন, ভ্যালুলেস। স্রোত যেই দিকে, পরিবার সেই দিকে, নিজেও সেই দিকে। এরকম জাতির উপর আল্লাহ কোনোদিন রহম করেন না। ওই স্রোতের গতিতে যেরকম পানা ভাসে যায়, এরাও এরকম ইহুদি খ্রিস্টানদের জুলুমে ধ্বংস হচ্ছে। হবে যাদের ভিতরে পাওয়ার আছে ওরাই হয়তো বা ইসলাম আনবে। বুঝেননি? যাদের ভিতরে আত্মবিশ্বাস আছে ওরা একদিন ইসলাম আনবে, না আপনার উপরে চলে যাবে। হালাকু খান, চেঙ্গিস খান, এদের নাম আপনারা কেউ শুনেছেন? শুনেছেন? হালাকু খান, চেঙ্গিস খান এরা 600-700 খ্রিস্টাব্দের দিকে মঙ্গোলীয়। তখন মুসলমানদের প্রধান কেন্দ্র ছিল বাগদাদ। এরা আসে বাগদাদে মুসলমানদের মাথা দিয়ে মিনার তৈরি করত। মাথা কাটে, মাথা দিয়ে কি তৈরি করতো? মিনার তৈরি করত। বাগদাদের লাইব্রেরিকে ফোরাতের নদীর মধ্যে ফেলে দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এবং ফোরাত নদীর স্রোত বন্ধ হয়ে গেছিল। কথা বুঝেননি? এই যে বড় বড় এই অত্যাচারগুলো, জুলুমগুলো মুসলমানদের ব্যক্তিত্বহীনতা, ভারাত্মহীনতার কারণে আসে। এই হালাকু খানেরই পরবর্তী বংশধর তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এবং এখন যে খান বংশ, অনেক খান পান না, খান বংশের অধিকাংশ কিন্তু মুসলমান। আকরাম খান, এরা কিন্তু ওই খান থেকে আসছে, এরা পরবর্তীতে মুসলমান হয়ে গেছিল। আজকে যাদেরকে আপনি ঘৃণা করছেন, ওদের ভিতরে আত্মবিশ্বাস থাকলে ওরা একদিন ইসলামের ভালোবাসায় ইসলামকে গ্রহণ করে ফেলতে পারে। কিন্তু আপনি ইসলাম পায়েও, জন্মগত ইসলাম পায়েও ইসলামকে অবহেলা করে নিজের জীবনকে ধ্বংস করছেন। ভারাত্মহীন, ব্যক্তিত্বহীন এই জীবনের কোনো মূল্য নাই। আপনি নিজেও ওই নৌকাটার মতো হন যার ভিতরে পাওয়ার আছে। আপনার ছেলে, আপনার পরিবারকে ওই রকম করেন যার ভিতরে পাওয়ার আছে, ব্যক্তিত্ব আছে, যে কিছু জীবনে করতে চায়। ব্যক্তিত্বহীন, ভারাত্মহীন, ভ্যালুলেস হয়ে স্রোতের গতিতে নিজেকে ভাসানোর কোনো অর্থ থাকতে পারে না। তো আমি আপনাদেরকে বলছিলাম জীবনের উদ্দেশ্য কি। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য এটাই হওয়া উচিত, যদি আমরা বাস্তবেই আমাদের কল্যাণ চাই, যদি বাস্তবেই আমরা আমাদের কষ্টের ফল চাই, তাহলে আমাদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করা। আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করো যে তোমরা মারা যাবে, মারা গিয়ে আয়াহসাবুল ইনসানু আন ইউখলাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে সৃষ্টি করা হয়েছে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, কোনো উদ্দেশ্য নেই, এটাকে মানুষ মনে করে? আর এক আয়াতে আল্লাহ বলছেন মানুষ কি মনে করে যে সে মারা গেলে হাড্ডি হয়ে মাটিতে গলে পচে যাবে, তারপরে তার কোনো বিচার হবে না? মনে করতে পারেন। যদি আপনি মনে না করেন তাহলে কেন ভালো কাজ করছেন না? যদি মনে করেন যে হ্যাঁ আপনি মরে গলে পচে সরে হাড্ডি হয়ে যাবেন, মানে মাটি হয়ে যাবেন, আর কিছু থাকবে না, তাহলে আল্লাহ আপনাকে বলছে, আল্লাহ আপনাকে বলছে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন মিম্মানি ইউমনা, একজন ছেলে এবং একজন মেয়ের মিলন থেকে, যেটাকে মানুষ ঘৃণা করে, নিকৃষ্ট, সেখান থেকে আল্লাহ রক্তপিণ্ড তৈরি করেছেন, সেখান থেকে আপনাকে বানিয়ে দুনিয়াতে নিয়ে এসেছেন। তারপরে আল্লাহ বলছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, যিনি আপনাকে একবার সৃষ্টি করেছেন তিনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? আল্লাহর যুক্তিটা দেখেন, যিনি আপনাকে একবার সৃষ্টি করেছেন, একটা কাজ কিন্তু প্রথমে করাই কঠিন হয়। প্রথমে একটা প্লেন আবিষ্কার করতে মানুষকে অনেক কষ্ট করা লেগেছে, প্রথমে একটা মোবাইল আবিষ্কার করতে মানুষকে অনেক কষ্ট করা লেগেছে। একবার আবিষ্কার হয়ে গেলে সহজ,
তো যে আল্লাহ একবার আপনাকে সৃষ্টি করতে পেরেছেন তিনি দ্বিতীয়বার পারবেন না? অবশ্যই পারবেন। আপনাকে আল্লাহ এমনি সৃষ্টি করেননি, আপনাকে আল্লাহ আবার জীবিত করবেন, আপনার বিচার হবে। সেই বিচার দিবসের আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি আপনি প্রস্তুতি না নেন তাহলে আপনার চেয়ে বোকা, আপনার চেয়ে গর্ধব কেউ থাকবে না। আল্লাহ বলছেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। জেনে রাখো যেই দিন, কিয়ামতের দিন, যেই দিন মানুষ হবে কাল ফারাশিল মাবসুস, পঙ্গপালের মতো, কীট পতঙ্গের মতো। একটা হারকেন জ্বালান, এই দেশে পোকামাকড় কম, এই যে লাইটগুলোর পাশে পোকামাকড় ঘুরে না, হারকিন জ্বালালে হারকিনের পাশে পোকামাকড় ঘুরে না? তো এই পোকামাকড় যেভাবে উঠছে ওই দিন মানুষ এভাবে উঠবে, পঙ্গপালের মতো, কীট পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। শিমুল গাছের তুলা দেখেছেন? তুলা, তুলা দিয়ে যখন বালিশ বানানো হয়, ল্যাপ তৈরি করা হয়, তোষক তৈরি করা হয়, তখন লাঠি দিয়ে ওর উপর বাড়ি দেওয়া হয়, ধুনা হয় তুলাটাকে। ধুনলে তুলার কিছু অংশ উপর দিকে উঠে, লাঠি দিয়ে বাড়ি দিতে একটা ছোট অংশ ছিঁড়ে উপর দিকে উঠে যায়, যায় না? আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যেই দিন পাহাড় সমূহ হবে ধ্বনিত তুলার ন্যায়, হিমালয় পর্বতের মতো বিরাট পাহাড় ধ্বনিত তুলার মতো পৃথিবীতে উঠবে, আকাশে উঠবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। দাড়ি পাল্লায় যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার থাকার জায়গা হবে অনেক সুখময়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, কিন্তু হায় যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, জানো কি হাবিয়া কি? নারুন হামিয়া, জ্বলন্ত অগ্নি। একদিন আপনার বিচার হবে, যেদিন দাড়ি পাল্লায় আপনার নেকি এবং আপনার গুনাহ মাপা হবে। সেই দিন যদি আপনার নেকি আপনার পাপের চাইতে কম হয় তাহলে আপনার থাকার জায়গা হবে ভয়াবহ। ওই দিনের সফলতাই বড় সফলতা। ওই দিনের সফলতাই কি? বড় সফলতা। আজকের সফলতা কিছুই নয়। একটা মানুষ যেমন আমরা যারা ওই যে কোনায় বসে আছে যুবক ভাইয়েরা, তারা বলতে পারবে একটা ছেলে এসএসসি পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয়, বিএ করে, মাস্টার্স করে, করে না করে না? শেষ মাথায় শুনতে পাচ্ছেন আপনারা? বিএ, অনার্স, মাস্টার্স, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি। একটা ছেলের পড়াশোনা শেষ করে বের হতে 30 বছর লাগে, ঠিক কিনা? 30 বছর লাগে। এই 30টা বছর কোচিংয়ে, প্রাইভেটে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে রাত দিন এত পড়াশোনা, এত পরিশ্রম কেন করছে? কেন করছে বলেন তো? একটা ভালো চাকরি নেওয়ার জন্য, ঠিক কিনা? একটা ভালো চাকরি নিয়ে কয়দিন বেঁচে থাকবে? 60 বছর। তাহলে 30টা বছর পরিশ্রম করছে আর 30টা বছর ভালো থাকার জন্য, মাত্র 30টা বছর। 30টা বছর মাথার ঘাম পায়ে ফেলে লাখ লাখ টাকা খরচ করছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পিতামাতা কোটি কোটি টাকা খরচ করছে। 30টা বছর পরিশ্রম করছে কেন? 30টা বছর ভালোটা থাকবে তার। তাহলে যেখানে অনাদিকাল জীবন, মরার পর যে জীবনের কোনো সময়সীমা নাই, সেই জীবনে ভালো থাকার জন্য কি কিছুই করা লাগে না? এর চাইতে বড় বোকা কি কেউ হতে পারে যে ক্ষণস্থায়ী জীবনের জন্য এত সময় দিল, চিরস্থায়ী জীবনের জন্য একটুকু সময় দিল না? কথা কি আমি বুঝাতে পারছি? আর একটা উদাহরণ দিই। এই যে আমাদের দেশে এখন গরম শুরু হবে, পহেলা বৈশাখ আসবে, আসবে না? আসবে না? 31শে ডিসেম্বর আসবে। ছেলে পেলে, আমাদেরই ছেলে মেয়েরা, মুসলমানদেরই ছেলে মেয়েরা, ইহুদি খ্রিস্টানের নয়, হিন্দুরও নয়, মুসলমানদেরই ছেলে মেয়েরা কি করবে? আনন্দ করবে, নতুন নববর্ষ উদযাপন। আমাদের মধ্যে অনেকে আছেন, কোনো ভাই করেননি বলেন? অনেক ভাই আছেন করেছেন, শরমের কিছু নাই। করেছেন না করেননি? করেছেন। অনেক ভাই আছেন যুবক যারা দেশে থাকতে ভাই বন্ধুরা মিলে নববর্ষ উদযাপন করেছেন, সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে এসেছেন, পিকনিক করেছেন, মাঠের মধ্যে গেছেন, একটা তিরপাল দিয়ে ঘিরেছেন। করেননি? করেছেন। আপনার ছেলে মেয়েরাও করছে, স্বাভাবিক হচ্ছে আমাদের দেশে। হিন্দু, ইহুদি, খ্রিস্টানের মেয়ে নয়। আচ্ছা, সে কেন আনন্দ করছে? নতুন বছর আসছে তাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই। উদাহরণ দিচ্ছি এইভাবে যে আপনারা কি কেউ আছেন যারা পরীক্ষা দেননি স্কুল কলেজে? এরকম কেউ নাই তো? স্কুল কলেজে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে না নাই? 5, 6, 7, 8, 9, 10 মেট্রিক
পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা তো আছে। পরীক্ষার হলে গেলে যদি 3 ঘন্টা সময় হয় পরীক্ষার, তাহলে আপনার মনে করেন 10টা প্রশ্ন লেখা আছে, 12টা প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখন আপনি লেখা শুরু করলেন, প্রতি ঘন্টায় কিন্তু একটা বেল হয়, প্রতি ঘন্টায় একটা বেল হয়, এবং 15 মিনিট আগে আর একটা বেল হয় যে খাতা জমা নেওয়া হবে, শেষ 3 ঘন্টার 15 মিনিট আগে। হয় না? হয় না? হয়। এখন আপনি পরীক্ষার হলে বসে খাতায় লিখছেন, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, 1 ঘন্টা একটা বেল হলো, আপনার মাত্র একটা প্রশ্নের উত্তর লেখা হয়েছে। এখন 10টা ছেলে, তার মধ্যে 5টা ছেলে খুব টেনশন যে 1 ঘন্টা হয়ে গেল, মাত্র একটা প্রশ্নের উত্তর লিখতে পেরেছি, এখনো 9টা প্রশ্ন আছে, মাত্র 2টা ঘন্টা কিভাবে লিখবো? ঘড়ির দিকে তাকাচ্ছে, টেনশনে কপাল ঘামে যাচ্ছে। হয় না? এখন যদি কল্পনা করেন আর একটা ছেলে যে যখন 1 ঘন্টা পড়লো তখন সে টেবিলে বাড়ি দিচ্ছে, আনন্দ করছে, আরে মজা, আর 2 ঘন্টা পর ক্লাস শেষ, পরীক্ষা শেষ, অথচ সে একটাই প্রশ্ন লিখেছে, এখনো 9টা প্রশ্নের উত্তর তার বাকি আছে। দ্বিতীয় ঘন্টায় যখন আওয়াজ হলো তখন সে ওই রকমই আনন্দ করছে, বুঝেননি? আর আরেকজন টেনশন করছে। যখন 15 মিনিট আর বাকি আছে তখন অন্যদের টেনশন সবচেয়ে উপরে আর তার আনন্দ সবচেয়ে বেশি। এখন যে ছেলেটা আনন্দ করছে, একে আপনি কি বলবেন? কি বলবেন? বলেন। হ্যাঁ, বোকা বলবেন? বলবেন না? বলবেন না? বোকা বলবেন, বুদ্ধিহীন বলবেন, কর্তব্য বলবেন, যে যদি ফেল করে আবার সে 1 বছর পর পরীক্ষাটা দেওয়া লাগবে, কত বছরের একটা সময় লস। কিন্তু সেই বোকা যে আপনি, আপনার সন্তানেরাই, এটা কি কখনো কল্পনা করে দেখেছেন? 1টা বছর পার হচ্ছে মানে আপনার মৃত্যু আপনার নিকটে 1টা বছর এগিয়ে এসেছে, আর আপনি সে 1টা বছর শেষ হওয়াতে আনন্দ করছেন। তাহলে ওই বোকা সেই বোকাই যে পরীক্ষার হলে 1টা ঘন্টা বাজার পর আনন্দ করছে। এই পরীক্ষায় 1 বছর ফেল করলে 1 বছর পর আবার দেওয়া যাবে, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু আর জীবন ফিরে পাওয়া যাবে না। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। তাহলে আমাদের সন্তানেরা কত বোকা, আমরা তাদেরকে এটা শিক্ষাই দিতে পারিনি যে জীবনের উদ্দেশ্য কি, সময়ের মূল্য কি, 1টা বছর চলে গেলে যে আমাকে হিসাব করতে হবে যে আমার মৃত্যু কাছে আসতেছে, কি আমল করলাম, কি নিয়ে যাব আল্লাহর কাছে, কি নিয়ে সামনে দাঁড়াবো আল্লাহর সামনে। এই যে এতটা বছর পরিশ্রম করে একটা ছেলে পরীক্ষা দিল, আপনারা পরীক্ষা দিলেন, পরীক্ষার হলে 3 ঘন্টায় ভালো লিখতে না পারলে নাম্বার নাই, কত পড়েছে এটা দেখার বিষয় নয়। 2টা বছর ওই ছেলেটা কত পরিশ্রম করেছে, কয়টা কোচিং করেছে, কয়টা প্রাইভেট পড়েছে, এটা দেখে কি নাম্বার দেওয়া হয়? ওই 3 ঘন্টায় যা লেখে তার উপরে কিন্তু নাম্বার দেওয়া হয়। কথা কি আমার বুঝতে পারছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এরকম আলাদা কোনো পরীক্ষাগার করেন। আপনার আলাদা 3 ঘন্টার পরীক্ষা দেওয়া লাগবে না, চেষ্টা করলেই নাম্বার। ওই ছেলেটা 2টা বছর চেষ্টা করলো, পরীক্ষার হলে কোনো মতে লিখতে পারেনি, মানুষ আপনাকে নাম্বার দিবে না। কিন্তু আল্লাহর কাছে চেষ্টা করলেই নাম্বার, নিয়ত করলেই নাম্বার। একটা ভালো কাজের কল্পনা করলে আল্লাহ তার বিনিময়ে কি দেন? নাকি দেন? নাম্বার দেন। আল্লাহর পরীক্ষার মানুষের পরীক্ষা, আল্লাহর রহমত আর মানুষের রহমতের পার্থক্য দেখেন। তারপর আপনি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছেন, আল্লাহ থেকে দূরে সত্যিই আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসেন, আপনার পিতার চাইতে, আপনার মাতার চাইতে, আপনার সন্তান সন্ততির চাইতে। তিনি আপনার কল্যাণ চান, তিনি আপনাকে হেদায়েতের পথে আনতে চান, তিনি সবকিছুর মালিক। তিনি চাইলে আপনাকে অনেক কিছু দিতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মারিয়ামের কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন, ঢুকে বলছেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম, অসময়ে আম, অসময়ে জাম, অসময়ে কাঁঠাল, আন্না লাকি হাদা, কোথায় থেকে এগুলো আসলো? মারিয়াম বলছে, হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। এগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। আল্লাহু আকবার। যে আল্লাহ মারিয়ামকে অসময়ে রুজি দিতে পারেছে, তিনি আপনাকেও দিবেন, দিতে পারবেন। ভরসা করে দেখেন আল্লাহর উপর, ভরসা করেন, চেষ্টা করেন। আজকেও পৃথিবীর লক্ষ লক্ষ পাখি খালি পেটে ফিরেছিল, ঘর থেকে বের হয়েছিল, বাসায় ভরা পেটেই ফিরেছে। আজকেও কোনো খাবার তারা জমা করে রাখেন, ওদেরকে কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, যদি হে মানুষ হে জিন তোমরা জমা হও একটা চাটিয়াল বিরাট ময়দানে, তারপরে যার যা চাওয়ার আমার নিকটে তাই চাও, যার যা চাওয়ার, কারো 1 কোটি টাকা, কারো সুন্দরী নারী, কারো গাড়ি, কারো বাড়ি, আমি যদি সবার চাওয়া পূরণ করে দিই, মা নাকাসাত মিন খাজানাতিহি, আমার ভান্ডার থেকে অতটুকু কমবে না যতটুকু একটা সুঁইকে মহাসাগরে ডুবালে, মহাসাগর থেকে উঠালে ওই সুঁইয়ের সাথে লেগে থাকা পানির জন্য সাগরের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমার ভান্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না। আপনি সে আল্লাহর বান্দা। আর রহমানির রহিম, প্রতিদিন সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পড়েন না? পড়েন না? আর রহমান মানেও দয়ালু, আর রহিম মানেও দয়ালু। একই কথা, একই শব্দ আল্লাহ 2 বার কেন বলছেন? রহমান মানেও তো দয়া, রহিম মানেও তো দয়া, তাই না? তারপর একই শব্দ আল্লাহ 2 বার কেন ব্যবহার করলেন? পরম করুণাময় ও দয়ালু। করুণাময় মানেও করুণা, দয়ালু মানেও করুণা, করুণাময় মানেও দয়া, দয়ালু মানেও দয়া। একই শব্দ আল্লাহ কেন 2 বার ব্যবহার করলেন? আর রহিম আর রহমানের মধ্যে পার্থক্য আছে। আর রহিম মানে হচ্ছে যিনি শুধু মুমিনদের সাথে দয়া করেন, বিপদ আপদে সহযোগিতা করেন। আর আর রহমান, আর রহমানের দয়া এতই প্রশস্ত, এতই প্রশস্ত, এতই প্রশস্ত যে আমি যদি আপনার কাছে বলি যে মদিনা থেকে আসছি, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, হারায় গেছে, কান্দাকাটি করছি, আমাকে কিছু টাকা পয়সা দেন, মসজিদের সামনে দাঁড়ায়, আমার কান্দাকাটি দেখে, আমার চোখের পানি দেখে আপনার অন্তরে দয়া তৈরি হবে, হবে না? হবে না? আমি যদি কান্দাকাটি না করি, আপনি জানতেও পারবেন না যে আমি মরে গেছি না বেঁচে আছি। বুঝেননি? তো কান্দাকাটি করার পর, অনুনয় বিনয় করার পর যে দয়া তৈরি হয়, এটা মানুষের দয়া। এর আগে কিন্তু মানুষের দয়া তৈরি হয় না। আর রহমানের দয়া এমন দয়া যে তার নিকটে যদি আপনি না চান তাহলে তিনি রাগ করেন। বুঝাতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের যদি জুতার ফিতাও হারিয়ে যায়, সেই ফিতাটাও আমার কাছে হাত তুলে চাও। যার কাছে না চাইলে তিনি রাগ করেন, তিনি কে? আর রহমান, তিনি আল্লাহ। তিনি আর রহমান বলে হিন্দু খেতে পায়, তিনি আর রহমান বলে আপনি দাড়ি চাষার পরেও খেতে পাচ্ছেন, তিনি আর রহমান বলে আপনি ফজরের সালাত আদায় না করেও খেতে পাচ্ছেন। এটা তার দয়া, আল্লাহর দয়া, মহা দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। চেয়ে দেখেন, কোনদিন আল্লাহর কাছে হাত উঠেছেন? মানুষের কাছে তো কত হাত পাতেননি মানুষের কাছে হাত। আরে সৌদি আসার জন্য কত দালালের কাছে গেছেন, কত কাগজপাতি তৈরি করার জন্য কতজনকে ঘুষ দিয়েছেন, দেননি? দিয়েছেন। আল্লাহর কাছে একবার চাইছেন? মানুষের দরবারে হাত পাততে 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 ক্লান্ত হয়ে গেলেন, জীবনটাই শেষ হয়ে গেল। আল্লাহর দরবারে একটু হাত পাতেন, আল্লাহর কাছে একবার চাই দেখেন, হিম্মত করে দেখেন। আল্লাহর কাছে চাইতেও কিন্তু নিজের কাছে কিছু থাকা লাগে। ফজরের নামাজ পড়েননি, কি চাইবেন? চাইতেও তো শরম লাগবে, তাই না? মানুষের শরম লাগা উচিত। যে সালাতি আদায় করে না, সে আল্লাহর কাছে হাত উঠে কি চাইবে? একটু শরম থাকা দরকার। তো আপনি যদি আল্লাহর কাছে চাইতে চান, আল্লাহ আপনাকে দিবেন, কিন্তু চাওয়ার আগে আপনার নিজের মধ্যেও কিছু থাকতে হবে। আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে চান, অন্য কিছু না পালেও মানসিক প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে দিবে, ইহকালেও শান্তি দিবে, পরকালেও শান্তি দিবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলছিলাম যে আমাদের জীবনের যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিছু চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, গুণাবলী বর্ণনা করা, জিকির করা, স্মরণ করা। আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে স্মরণ করেছেন কখনো? আল্লাহকে স্মরণ করা মানে কি? পদে পদে মসজিদ থেকে বের হলে কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢোকার সময় কি বলবেন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। গাড়িতে চড়ে কি বলবেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমানোর সময় কি বলবেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই যে পদে পদে আল্লাহকে স্মরণ করা, এটাই কিন্তু আপনার কাজ, এটাই আপনার চাকরি, এটাই আপনার জীবন। এই জন্যই আল্লাহ আপনাকে পাঠাইছে। যদি এটা না করেন তাহলে আপনার বেঁচে থাকার কোনো মানে নাই। এটা আজ না বুঝলে কাল বুঝবেন, কাল না বুঝলে মরার পরে বুঝবেন।
বুঝেননি? বুঝবেন। যদি এই কাজগুলো না করেন তাহলে আপনার বেঁচে থাকার যে কোনো মানেই নাই, এটা আপনি একদিন বুঝবেন। এটাই বাস্তব। এইভাবে পদে পদে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে কি করব? স্মরণ করব। আল্লাহ আপনাকে স্মরণ করবে। স্মরণ করা মানে কি বুঝেন? আপনি এখানে বসে আপনার বউয়ের কথা কল্পনা করছেন, আপনার বউকে ফোন দিয়ে বলছেন তোমার আজকে দিনে কয়বার আমার কথা মনে পড়েছে। স্মরণ করা, মনে পড়া। আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আপনি কি রাখেন যে আল্লাহকে আপনাকে স্মরণ করতে হবে? দুনিয়ার কয়জন আপনাকে স্মরণ করে? কেউ করে না আপনাকে স্মরণ। কিন্তু যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ওয়াদা ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ আপনাকে স্মরণ করবেন। এবং আল্লাহকে যদি স্মরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবে। পৃথিবীতে কিছু ফেরেশতা থাকে যাদেরকে আরদি, জমিনি ফেরেশতা বলা হয়, সাইয়ার। এরা পৃথিবীতে ভ্রমণ করে। সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে যেখানে কেউ আল্লাহকে স্মরণ করে তখন ওরা এক ফেরেশতা বাকি ফেরেশতাকে বলে এই আসো আসো, তোমাদের কাজ এখানেই, তোমাদের কাজ এখানেই। তার কাছে যায়, তাকে ঘিরে ধরে। হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই যে এটা ইলমের মজলিস, আল্লাহর কথা বর্ণনা হচ্ছে, আল্লাহকে স্মরণ করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যে এখানে ফেরেশতারা ঘিরে আছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে আল্লাহর প্রশান্তি অবতীর্ণ হচ্ছে, বাস্তব অবতীর্ণ হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন হচ্ছে। মানুষ 10 তলার ছাদ থেকে পড়েও বাঁচে থাকে, থাকে না? গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর 2টা মানুষ মারা যায়, 2টা মানুষ বাঁচে থাকে, থাকে না? থাকে। পাশাপাশি থাকার পর একজন মারা যায়, একজন বাঁচে থাকে। যে বাঁচে থাকে ওকে ফেরেশতা বাঁচায়, বাস্তব। যে বেঁচে থাকে ওকে কে বাঁচায়? ফেরেশতা বাঁচায়। যেখানে চাপা পড়লে হয়তো বা মারা যেত, সেখান থেকে ফেরেশতা একটু সরায় দেয়। এই কিছু ফেরেশতা দুনিয়াতে থাকে মুমিন বান্দার সহযোগিতা করার জন্য, যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এদের সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা থাকে, থাকবে। একই রাস্তা দিয়ে চেকপোস্টে আপনি পার হচ্ছেন, আরেকজন পার হচ্ছে, একজনকে চেক করছে, করলে ধরা পড়ছে, একজনকে ধরা পড়ছে না, একজনকে করছে না, কথা বোঝেন না, একজনকে ছেড়ে দিচ্ছে। এগুলো প্রত্যেকটা পদে পদেই কিন্তু আল্লাহর মাধ্যম থাকে, ফেরেশতাদের সহযোগিতা থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, তার স্ত্রীকে জালেম বাদশা গ্রেফতার করে নিয়ে আসলো, তার স্ত্রীর সাথে খারাপ কাজ করবে। তখন তার স্ত্রী কোথায় দাঁড়ালেন? সালাতে দাঁড়ালেন, আল্লাহর কাছে চাইতে যে আল্লাহ আমি আমার ইজ্জতের হেফাজত করেছি, আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেইনি, আজকে তুমি আমার ইজ্জতের হেফাজত করো। বুঝেননি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওহে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিকটে চাও কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখনই কোনো বিপদ আসতো, বাদারা ইলাস সালাত, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। সাথে সাথে, এই সালাতের গুরুত্ব আছে। বিপদ আসা মাত্রই সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যাওয়ার গুরুত্ব আছে। আল্লাহ সাহায্য করেন, আমি নিজেও দেখেছি আল্লাহ সাহায্য করেন, করবেন, এটা তার ওয়াদা। তো সাথে সাথে সালাতে দাঁড়ায় গেলেন, বললেন আল্লাহ আমি আমার ইজ্জতের হেফাজত করি, যে তুমি আজকে করো। তো বাদশার সামনে হাত আগাতে যায়, হাত আর আগায় না, হাত অচল হয়ে যাচ্ছে। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এইভাবে যারা আল্লাহকে স্মরণ করে সর্বদা, নফল সিয়ামের মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, আল্লাহ তার ওই বান্দাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করেন। পৃথিবীর কোনায় কোনায়, প্রান্তে প্রান্তে করবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যদি আপনি আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনার সাথে থাকবে। আপনি আল্লাহর দিকে হেঁটে গেলে আল্লাহ আপনার দিকে দৌড়ায় আসবে, আপনি আল্লাহর দিকে দৌড়ায় গেলে তার চেয়ে জোরে আসবে। আপনি আল্লাহকে যদি ছেড়ে চলে যান, মনে করেন এখানে এমনও ভাই আছেন যিনি 1 ওয়াক্ত নামাজ পড়েন না, আছেন না? নাই, থাকতে পারেন, স্বাভাবিক। আল্লাহর থেকেই দূরে চলে গেছেন, তো আল্লাহ তাকে বলছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে আমার বান্দারা যারা নিজের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, ফিরে আসো, তওবা করো, মাফ করে দেবো আমি। তো আপনি আল্লাহকে ছেড়ে দেওয়ার পরেও আল্লাহ আপনাকে বলছে আমি তোমার সাথে আছি, আসো, আমি তো তোমার সবকিছু, আমার কাছে আসো, ফিরে আসো। এই জন্য একটা মানুষ যখন তার ছেলেকে হারায়, তখন তার ছেলে যদি হারানোর পর, আপনার ছেলে হারিয়ে গেছে এই খবর আপনি পাওয়ার 5-6 দিন পর যদি ছেলেকে পান, তাহলে কত আবেগের সাথে জড়ায় ধরবেন, তাই না?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা মানুষ তার ছেলেকে যতটা না ভালোবাসে তার চেয়ে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন। সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা মানুষ যদি মরুভূমিতে চলতে চলতে পথ হারিয়ে ফেলে, উট হারিয়ে ফেলে এবং নিজের মৃত্যুর আশঙ্কা করার পর সে উটটা ফিরে পেয়ে যতটা না আনন্দিত হয়, কেউ যদি আল্লাহর নিকটে তওবা করে ফিরে আসে আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন। তওবা করে ফিরে আসেন আল্লাহর কাছে। আল্লাহই আপনার সবকিছু, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে জীবন দিয়েছেন, তিনি আপনাকে মৃত্যু দিবেন। তিনি যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি ফকির, আপনার কিছুই নাই, যত টাকা পয়সাই থাক। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওনাকে যখন জেলখানায় ঢুকানো হলো তখন উনি বলছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইবনে তাইমিয়াকে জেলখানায় ঢুকানো হয়েছে রাহিমাহুল্লাহ, তখন তাকে বলছে ইবনুল কাইয়িম যে আপনার অনুভূতি কেমন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ছাত্র, জেলখানায় আপনাকে কেমন লাগছে? তখন ইবনুল তাইমিয়া বলছেন, এটা আবার জেলখানা নাকি? জেলখানায় তো সে আছে, বন্দিখানায় তো সে আছে, জিন্দান খানায় তো সে আছে যার পাপ তাকে ঘিরে রেখেছে। বুঝাতে পারবেন? বুঝতে পারছেন এই কথা? বন্দি কিন্তু সে যার পাপ তাকে ঘিরে রেখেছে। যে পাপ করে না, সর্বদা আল্লাহকে স্মরণ করে, ওর আবার বন্দিখানা কি, ওর আবার জেলখানা কি? ওর সাথে তো আল্লাহ আছে। যার সাথে আল্লাহ নেই সেই জেলখানায় আছে, তার বেঁচে থাকাও সমান, তার মরে যাওয়াও সমান, সেই ফকির। আর যার আল্লাহ আছে তার যদি কিছুই না থাকে তাহলে তার সবকিছুই আছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যে আলোচনাটা করলাম এর মধ্যে কি এমন কোনো ভাই আছেন যারা একটু বলতে পারবেন আলোচনাটা শুনে যে আজকে থেকে আমি কমসে কম আগামীকাল ফজরের সালাতটা আদায় করব, বা আজকে থেকে আমি মুখের দাড়িটা ছাড়বো, বা আজকে থেকে আমি কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করব? এরকম কি কেউ আছেন এই সম্মেলনের মধ্যে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদেরকে অনুরোধ করছি কোরআন এবং হাদিস মেনে চলুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।